গভীর অঞ্চলের রয়্যালিটি মোড়ে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, আর সেই কারণে নিত্যদিন ঘটে ছোটখাটো দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ইতিমধ্যে তারা বেশ কয়েকবার স্থানীয় ভিডিও এবং পঞ্চায়েত প্রশাসনের কাছে বিষয়টি নজরে এনেছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছুই হয়নি। দীর্ঘ প্রায় 1 বছর ধরে ভোগান্তি স্থানীয় মানুষদের। রাস্তা খারাপের কারণে শনিবার রাত 9টা নাগাদ যাত্রী সহ একটা টোটো উল্টে গিয়ে ঘটে বিপত্তি। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যায় টোটো যাত্রীরা। এরপরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা, প্রতিবাদে রাস্তা অবরোধ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার এই অবস্থার কথা স্থানীয় ব্লক প্রশাসন ও পঞ্চায়েত প্রশাসনকে ইতিমধ্যে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, আর সেই কারণে আজকের এই দুর্ঘটনা। তিনি বলেন, অন্ডালের রয়্যালিটি মোড়ের উপর দিয়ে জলের পাইপলাইন যাওয়ার কারণে রাস্তা থেকে অনেকটাই উঁচু ঢিবির সৃষ্টি হয়েছে, আর সেই ঢিবিতেই ঘটছে দুর্ঘটনা। তিনি আরো বলেন, এই বিষয়ে বারবার ব্লক এবং পঞ্চায়েত প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের আন্দোলন চলবে যতদিন না তাদের রাস্তা ঠিক হচ্ছে। শনিবার গভীর রাত পর্যন্ত চলে এই বিক্ষোভ। অন্ডাল থেকে জিৎ মিসারি। কোনো দুর্ঘটনা হয় বা কোনো কিছুর কবলে পড়ে, তখন তো মানুষের কাছে আর কোনো রাস্তা থাকে না, প্রতিবাদের ভাষা জানাতে তখন অবরোধ করতেই হয়। কারণ জানেন যে রয়্যালিটি মোড় এই একটা জায়গা, এটা কিন্তু জনবহুল এবং খুব ব্যস্ততামূলক জায়গা, যেখানে এইখানে যে বিভিন্ন দোকানদানি আছে যারা ব্যবসা করে তাদের জীবিকা অর্জন করে, কিন্তু এবং এই রাস্তার সঙ্গে যুক্ত হয়ে আছে 2-3টে গ্রাম পাশাপাশি, একটা রামপ্রসাদপুর যাওয়ার রাস্তা, একটা শ্রীরামপুর যাওয়ার রাস্তা, এছাড়াও এই দিয়ে আমাদের ন্যাশনাল হাইওয়েতে যাবারও এটা একটা রাস্তা তৈরি হয়েছে। কিন্তু সেই রাস্তাটা এতটাই অকেজো হয়ে আছে, যেটা কি হয়েছে মানে টোটো বা গাড়ি চলাচলের জন্য একদম অনুপযুক্ত। সেই কারণে আজকে যে এক টোটো চালক ভাই কিছুক্ষণ আগে প্রায় 7টা নাগাদ যখন নিয়ে যাচ্ছিল, সেখানে সেই টোটো উল্টে যায় এবং সেখানে কয়েকজন ব্যক্তি তারা আহত হয়। এবং দিন 5 পূর্বে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে একইভাবে। রাস্তাটা প্রকৃত যে রাস্তার লেভেল থাকা দরকার, তার থেকে যে এতটা উঁচুতে মানে যেভাবে তৈরি করেছে, তাতে কিন্তু আগামী দিন আরও দুর্ঘটনা ঘটবে এবং বাড়বে, তাতে কিন্তু এলাকার মানুষেরই ক্ষতিগ্রস্ত হবে মানুষ। তাই আমরা বলবো, প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, যাতে যত শীঘ্র সম্ভব এই রাস্তাটাকে इसके लिए वीडियो में भी, पंचायत में भी, पीएचई डिपार्टमेंट में भी, चैम्बर्स ऑफ कॉमर्स में भी इसके लिए एप्लीकेशन दिया गया। इसके लिए विरोध किया गया कि इसका ऊंचाई कम होना चाहिए। इसका ऊंचाई रोड लेवल से एक्सेस कम से कम 1.5 फुट ज़्यादा है इसका ऊंचाई, ठीक है। इसके लिए कालू मंडल सर को भी बोला गया, वो आए थे भी यहाँ पे, वो आ करके बोले भी कि हम लोग इसको इलेक्शन के बाद जो है हम लोग इसको कम कर देंगे, ठीक है। उसके बाद कई बार दुर्घटना भी हुआ, दुर्घटना होने के बाद भी हजारी बाबू भी कई बार आए, वो भी हम लोग को आश्वासन दिए कि हम लोग बात किए कि रोड का जो ऊंचाई है कम हो जाएगा, लेकिन अभी तक उसका कुछ हल नहीं निकला। फिर दुर्घटना हुआ, फिर हजारी बाबू आए, फिर वो बोले कि इसका हम लोग बात किए, इंजीनियर को भी लेकर आए थे, इंजीनियर भी बोला कि हम लोग कम कर रहे हैं, इसका ऊंचाई कम कर देंगे, फिर भी ऊंचाई कम नहीं हुआ। आज बहुत बड़ा दुर्घटना हो गया, उसका विरोध में हम लोग ये रोड जाम किए हैं कि इसका ऊंचाई कम होना चाहिए। कोई भी मेन पोस्ट का आदमी आकर के, चाहे पीएचई डिपार्टमेंट से हो, चाहे वीडियो ऑफिसर हो, चाहे प्रधान हो, चाहे कालू मंडल सर हो, कोई भी आकर के, चाहे थाना का बड़ा हो, वो आकर के बोले कि हाँ हम लोग इसको 1 हफ्ता 10 दिन का टाइम ले रहे हैं, हम लोग ऊंचाई इसका कम कर देंगे, हम इसका लेवल कम कर देंगे, तो हम लोग आगे बात करेंगे। अभी तक इसका कोई सॉल्व नहीं निकल रहा है, ठीक है। हजारी बाबू सर भी कई